মানুষের মন ইচ্ছা শক্তি, অনুভূতি শক্তি, এটার নাম মন। আর জীবনী শক্তি বা প্রাণ শক্তি, এটার নাম হইল জান। জান আর মন এক জিনিস নয়। মানুষ মরে গেলে তার ভিতর থেকে জান বের হয়ে যায়, আর ঘুমাইলে পরে জান শরীরের ভিতরেই থাকে, কিন্তু অনুভূতি শক্তিটা থাকে। এই হইল জান আর মনের পার্থক্য বোঝার উদাহরণ। মরে গেলে শুধু অনুভূতি থাকে না, না প্রাণই থাকে না। ঘুমাইলে প্রাণ থাকে না, না শুধু অনুভূতি থাকে না। ঘুমাইলে যেটা থাকে না এটার নাম মন, আর মরলে যেটা থাকে না এটার নাম জান। মানুষের এই মনটাকে কুরআনের ভাষায় বলা হয় নফস। আমরা বাংলা ভাষায় যেই জিনিসটাকে মন বলি, কুরআনের ভাষায় এটাকে বলে নফস। মানুষের মন বা নফস কৃষকের ক্ষেতের মতো। কৃষক যদি তার ক্ষেতে চাষাবাদ করে না, ফসল ফলায় না, হাল চাষ করে না, তাহলে তার ক্ষেতের মধ্যে কতগুলি আগাছা এমনিতেই জন্ম। যারা গৃহস্থী করার অভ্যাস আছে বলেন, আগাছা ফলাইতে হয় না এমনিই জন্ম। ঠিক তেমনি ভাবে যেসব মানুষ তাদের মনকে আবাদ করে না, এদের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা অটোমেটিকলি জন্ম হয়। ক্ষেত আবাদ না করলে যেমন ভাবে অটোমেটিকলি তার মধ্যে আগাছা জন্ম হয়, তেমনি ভাবে প্রতিটি মানুষ যার যার মনকে আবাদ না করলে এই মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিতেই জন্ম হয়। তারপর ক্ষেতের আগাছা পরিশ্রম করে পরিষ্কার করার পর ফসল এমনিতেই জন্ম হয় না, কতগুলি ফসল ইচ্ছা করে ফলাতে হয়। ঠিক তেমনি ভাবে মনের কুস্বভাবের আগাছাগুলির থেকে মনকে পরিষ্কার করার পর কতগুলি সুস্বভাবের ফসল এমনিই ফলে না, মেহনত করে ফলাতে হয়। উদাহরণ বুঝে থাকলে বলুন, মানুষের মনের অবস্থা বোঝার সহজ উদাহরণ কি? কৃষকের ক্ষেত। মানুষের মনের অবস্থা বোঝার উদাহরণ কৃষকের ক্ষেত। ক্ষেতের যেমন দুই অবস্থা, মানুষের মনেরও দুই অবস্থা। ক্ষেতের এক অবস্থা হইল আবাদ না করলে আগাছা এমনিই ফলে, আর আগাছা পরিষ্কার করার পরে ফসল এমনিই ফলে না, ফলাতে হয়। ঠিক তেমনি ভাবে যে মানুষ তার মনকে আবাদ করে না, আর মনের মধ্যে কতগুলি কুস্বভাব এমনিই জন্ম হয়, এই কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করার পরে কিছু সুস্বভাব আছে, এইগুলি এমনিই জন্ম হয় না, ইচ্ছা কইরা চেষ্টা কইরা জন্মাতে হয়। তাহলে উদাহরণের দিক দিয়া মানুষের মন কিসের মতো? কৃষকের ক্ষেতের মতো। যেসব কুস্বভাবের আগাছা মানুষের মনে এমনিই জন্ম হয়, এইগুলি সর্বমোট 10টা। কটা কুস্বভাব মানুষের মনে এমনিই জন্ম হয়? 10টা।
এই কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করার পরে যে সমস্ত সুস্বভাবের ফসল মনের ক্ষেতে মেহনত করে ফলাতে হয়, ওই সমস্ত সুস্বভাব সর্বমোট 10টা। মানুষের মনের কুস্বভাব 10টা, সুস্বভাব 10টা। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হলো হুব্বে দুনিয়া। এই নামটা মনে রাখেন। মানুষের মনের মধ্যে যতগুলি কুস্বভাব জন্ম হয় সর্বমোট 10টা, এর মধ্যে একটার নাম হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়ার বাংলা অর্থ হইল দুনিয়া বুক করার লালসা, দুনিয়াকে উপভোগ করার লালসা। দুনিয়াকে উপভোগ করার লালসা 3 ভাবে। দুনিয়াকে লালসার বশীভূত হয়ে দুনিয়াকে উপভোগ করার পদ্ধতি আছে 3টা। দুনিয়া লুবিরা 3 ভাবে দুনিয়াকে উপভোগ করতে চায়। এই 3টা পদ্ধতি বুঝলে আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন আপনাদের কার কার মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা জন্ম হয়েছে। দুনিয়া উপভোগ করা হয় কত পদ্ধতিতে? 3 পদ্ধতি। একটা পদ্ধতির নাম হলো হুব্বে জাহ, আরেকটা পদ্ধতির নাম হলো হুব্বে মাল, আরেকটা পদ্ধতির নাম হলো হুব্বে নিসওয়ান। বাংলায় পদের লোভ, ধনের লোভ, নারীর লোভ। হুব্বে দুনিয়া নামের আগাছা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলছে তারা হয়তো পদের লোভের লোভী হবে, অন্যায়ভাবে সমাজের পদ দখল করবে, আর না হয় ধনের লোভের লোভী হবে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবে, আর না হয় নারীর লোভে লোভী হবে, অন্যায়ভাবে নারীকে উপভোগের অপচেষ্টায় লেগে যাবে। আমার কথা বুঝে থাকলে বলেন, হুব্বে দুনিয়া নামের আগাছা এটা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলে এরা দুনিয়াকে কত পদ্ধতিতে উপভোগ করার চেষ্টা চালায়? 3 পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম হইল পদের লোভ, মানের লোভ। তার অযোগ্যতার কারণে সমাজে তাকে একটা পদ দিতে চায় না, কারণ যে পদের অযোগ্য তাকে সেই পদে দিলে উপকারের পরিবর্তে ক্ষতি করবে, উপকারের পরিবর্তে ক্ষতি করবে। ধরুন যেই লোকটার সূরা কেরাত শুদ্ধ নয় ভুল, যে কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত জানে না, ভুল করে, সে কি ইমামতির পদের যোগ্য? অযোগ্য। তারে যদি এই পদে দেওয়া হয় তাইলে আপনাদের নামাজ সঠিকভাবে পড়াতে পারবে না বিনষ্ট করে ছাড়বে? অযোগ্যরে পদে দিলে কি হয়? উপকারের পরিবর্তে ক্ষতি হয়, উপকারের পরিবর্তে ক্ষতি হয়। এই কারণে মানুষে তাকে পদটা দিতে চায় না, তারপরও সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়। আর অন্তর প্রমাণ হইল তার অন্তরে একটা আগাছা জন্ম হয়েছে, এটার নাম হুব্বে দুনিয়া, এটার নাম হুব্বে দুনিয়া। প্রথম পদ্ধতিতে সে দুনিয়ার লোভ চরিতার্থ করতে চায়, এই জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও মানুষের পদকে সে জুড়ে দখল করে নিয়ে যায়। এই ধরনের পদ দখলকারী সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন দল মানুষের প্রতি আল্লাহ কঠিন হাসরের দিনে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একদল হলো আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, অযোগ্যতার কারণে লোকে তারে পদে দিতে চায় না, কিন্তু সে পদ দখল করে নিয়েই যায়। আল্লাহর রাসূল বলেন, এমন পদ দখলকারীদের প্রতি কঠিন হাসরের বিচারে আল্লাহ দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। তাহলে পদ জুড়ে দখলকারীরা অনেক উপকার হাসিল করল না, নিজেদের কপালে কুড়াল মারল, নিজেদের কপালে কুড়াল মারল। এই কুড়ালটা তার মনের ক্ষেতের একটা আগাছার ফসল। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। ধনের লোভের উদাহরণ, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ জবরদখল করে, কেউ ছিনতাই করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়। পদের লোভে না ধনের লোভে? ধনের লোভে। এটাও তার হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। দ্বিতীয় পদ্ধতিতে দুনিয়াকে উপভোগ করতে চায়। চুর হুব্বে দুনিয়া নামের আগাছায় আক্রান্ত, মানুষের মাল অন্যায়ভাবে গ্রহণ করতে চায়। ডাকাত, সুদকুর, ঘুষখোর, এদের মনের ক্ষেতে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলে গেছে। এরা অন্যায়ভাবে হারাম উপায়ে দুনিয়ার মাল অর্জন করতে চায়। এটাও হুব্বে দুনিয়ার দ্বিতীয় প্রকার। দ্বিতীয় পদ্ধতিতে এরা দুনিয়ার লোভ চরিতার্থ করতে চায়। এই পদ্ধতিটার নাম হলো ধনের লোভ। পদ্ধতিটার নাম, এই কতগুলি ছেলে দল বেঁধে ঢুকছে, আমি দেখছি, ঢুকছে সময় মনে মনে করছি এরার 11 শয়তান সর হইছে, সবার মধ্যে গন্ডগোলটা ঘটাইতো। শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝালাইতেছে, হয়তো মাইকের গারো সোয়ার হয়, মাইকে করে গন্ডগোল, মানুষে যাতে বুঝতে না পারে, আর ওই এরার গারো সর হয়, এরা চিল্লা চিল্লিত লাগাই দেয় যাতে মানুষ আর কোরআন হাদিস বুঝার পরিবেশ না হয়। এই ব্যাপারে কর্তৃপক্ষের সবসময় সচেতন থাকতে হবে। লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করেছেন মানুষকে শুধু কোরআন হাদিসের কথা বুঝাবার জন্য। শয়তান মাইকের গারো সোয়ার ইয়া যেন এটা নষ্ট করতে না পারে, বিকল্প হিসাবে জেনারেটর রাখবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন মানুষকে কোরআন হাদিসের কথা বুঝাবার জন্য। শয়তান যেন শুক্রা ফুলাফানের গারো সোয়ার ইয়া এটা বিনষ্ট করতে না পারে, ওদেরকে কন্ট্রোল করার জন্য ভলান্টিয়ার বাহিনী রাখবেন। গেল দ্বিতীয় পদ্ধতি। দুনিয়ার লোভ চরিতার্থ করার দ্বিতীয় পদ্ধতি হলো মানুষের ধন সম্পদ হারাম উপায়ে উপার্জন। দুনিয়ার লোভ চরিতার্থ করার তৃতীয় পদ্ধতি হলো মহিলাদেরকে হারাম উপায়ে উপভোগ করা। বর্তমান সমাজে হারাম উপায়ে উপভোগের প্রধান সিস্টেম দুইটা, একটা হইল ইফটিজিং আর একটা হইল দর্শন। বর্তমান সমাজে নারীদেরকে হারাম উপায়ে উপভোগ কত পদ্ধতিতে চলে? দুই পদ্ধতি চলে। একটা পদ্ধতির নাম ইফটিজিং, একটা পদ্ধতির নাম ধর্ষণ। ইফটিজিং ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হইল কোনো বখাটে পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলা। চরিত্রহীন পুরুষরা মহিলাদেরকে অসভ্য কথা বলার নাম ইফটিজিংয়ের খবর পত্রিকার পাতায় আসে কিনা? আসে।
এই কাজটা যারা করে এদের মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলছে, তৃতীয় পদ্ধতিতে তা চরিতার্থ হচ্ছে। আরেকটা হলো দর্শন। আজকাল পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে নারী দর্শনের সংবাদ প্রকাশিত হয় পত্রপত্রিকা। এটাও হুব্বে নিসওয়ানের একটা পদ্ধতি। এরা মহিলাদেরকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য সমান অধিকারের স্লোগান দিয়া মহিলাদেরকে পর্দার বাইরে রাস্তায় বের করে ছেড়ে দেয়। এই অপকর্মটা যারা করে, যারা নারী পুরুষের সমান অধিকারের দোহাই দিয়া নারীদেরকে ঘর থেকে বের করে পথে ঘাটে বেপরদা অবস্থায় বের করে দেয়, এদের মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলছে। এরা তৃতীয় পদ্ধতিতে তা চরিতার্থ করার আন্দোলনে নেমেছে। কোন স্লোগানের মাধ্যমে? নারী পুরুষ সমান অধিকারের স্লোগানের মাধ্যমে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের পক্ষ থেকে নারীদেরকে অন্যায়ভাবে উপভোগ করার পদ্ধতি সর্বমোট 6টা। কয়টা পদ্ধতি? 6টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো দেখে দেখে উপভোগ করা। এটা কোনো পর্দানিসীন নারীর পক্ষে সম্ভব নয়। নারী যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে থাকে ততক্ষণ পর্যন্ত বেগানা পুরুষ তাকে চোখের দ্বারা উপভোগের সুযোগই হয় না। দ্বিতীয় পদ্ধতি হলো ফালতু কথা বলার মাধ্যমে উপভোগ করা, এটা দেখার পরে হয়। তৃতীয় পদ্ধতি হলো ফালতু কথা শোনার মাধ্যমে উপভোগ করা, এটাও দেখার পরে হয়। চতুর্থ পদ্ধতি হলো শোয়ার মাধ্যমে উপভোগ করা, এটাও দেখা সাক্ষাতের পরে হয়। পঞ্চম পদ্ধতি হলো নির্জন বাস। একটা পুরুষ একটা নারীকে নিয়ে নির্জনে চলে গেল, যেখানে কোনো মানুষে না দেখে, এটাও দেখা সাক্ষাতের পরে হয়। ষষ্ঠ পদ্ধতি হলো পশু হাইওয়ান জানোয়ারের মতো বিয়া ছাড়াই মিলনের মাধ্যমে উপভোগ করা। এটা কত নম্বর? 6 নম্বর পদ্ধতি। এই সবগুলি বেপরদা অবস্থায় দেখা সাক্ষাতের পরে হয়, আগে হয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াতের মর্ম হইল, ইমানদার পুরুষরা যেন ভিন্ন নারীকে চোখের দ্বারা দেখে দেখে উপভোগের পথ বন্ধ করে, তাহলে বাকি 5 প্রকারের উপভোগের রাস্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে। সোজা কথায় চোখের থেকে জিনা শুরু হয়, রাসূল বলেছেন। চোখের জিনার সুযোগ হলে পরে মুখের জিনার সুযোগ হয়, তারপরে কানের জিনার সুযোগ হয়, তারপরে হাতের জিনার সুযোগ হয়, তারপরে পায়ের জিনার সুযোগ হয়, তারপরে লজ্জাস্থানের জিনার সুযোগ হয়। সকল প্রকার জিনার সুযোগ করে দেওয়া হয় বেপরদা হওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? বেপরদা হওয়া। ভিন্ন পুরুষ ভিন্ন নারী যেন কোনো অবস্থাতে বেপরদা অবস্থায় দেখা সাক্ষাৎ না হয়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে মহিলা বেপরদা হইয়া পুরুষকে দেখার সুযোগ দিল, তার উপরও আল্লাহর লানত। যে পুরুষে এই সুযোগ গ্রহণ করে মহিলাকে বেপরদা মহিলাকে ইচ্ছা করে দেখল, তার উপরও আল্লাহর লানত। পুরুষকে বেপরদা অবস্থায় দেখার সুযোগ দেয় পর্দানিসীন মহিলারা না বেপরদা মহিলারা? এদের উপর আল্লাহর লানত। আর মহিলা বেপরদা হওয়ার পরে পুরুষরা দেখার সুযোগ পায়,
এই সুযোগটা যারা গ্রহণ করে তাদের উপরও আল্লাহর লানত। এই জন্য ইসলামের বিধানে ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যকার পর্দা রক্ষা করা ফরজ। বেগানা নারী বেগানা পুরুষের মধ্যে পর্দা রক্ষা করা ইসলামের বিধানে ফরজ। 5 বেলার নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যে পর্দা রক্ষা করা তেমন ফরজ। এই শরীয়তের এই বিধান, ইসলামের এই বিধানকে লঙ্ঘন করা চরিত্রহীনরা বহুমুখী কৌশল অবলম্বন করেছে। কেউ সমান অধিকারের নামে মহিলাদেরকে বেপর্দা করে রাস্তায় নিয়ে দেখার সুযোগ করে নিয়েছে, আর কেউ পীর মুরিদির মাধ্যমে পীর নাকি মুরিদ মহিলাদের বাবা, আর মুরিদ মহিলারা নাকি পীরের সন্তান। কাজেই বাবার সাথে সন্তানের পর্দা ফরজ নয়। বন্ড পীরের দল এমন কথা বলে তাদের মুরিদ মহিলাদেরকে নিয়ে বেপর্দা চলে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলে দিছেন, যেই মহিলা বেপর্দা হইয়া এই পীরের সামনে গেল, এই মহিলাটার উপরে আল্লাহর লানত। যেই পীরে মহিলাটারে বাবা আর সন্তানের দুহাই দিয়া বেপর্দা করিয়া দেখলো, এই পীরের উপরেও আল্লাহর লানত। মুরিদ মহিলার প্রতিও আল্লাহর লানত, এই মহিলার পীরের প্রতিও আল্লাহর লানত। কি কারণে? পর্দার, ইসলামের পর্দার ফরজ বিধান লঙ্ঘন করার কারণে। এই লঙ্ঘনটা করাটা হইল তৃতীয় পদ্ধতি। কোন আগাছার ফসল? হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। সুতরাং যে পীর শুধু মুরিদ হওয়ার কারণে মহিলাকে বেপর্দা চলতে দেয়, যে পীর মুরিদ মহিলার সাথে বেপর্দা অবস্থায় দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, এই পীর পীর নয়, পীর নামের বন্ড। এই সমস্ত বন্ডদের কাছে কোনো পুরুষ মুরিদ হলে, এই সমস্ত বন্ডদের কাছে কোনো মহিলা মুরিদ হলে মারিফত পাইবে দূরের কথা, মারিফতের গন্ধ পাবে না। এই বন্ডামি আমাদের সমাজে কেন চলে? কারণ মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করার পদ্ধতি জোরদারভাবে এই সমাজে চালু নেই। জোরদারভাবে এই সমাজে বন্ড পীরের ভণ্ডামি চালু আছে। শরীয়তের ঘোষিত এই সমস্ত হারাম কাজ আগে নিজেদের বন্ড মুরিদানের মাধ্যমে, আগে নিজেদের ভক্ত মুরিদের মধ্যে প্রচার করার দ্বারা গোটা সমাজে প্রচার করে এই সমস্ত ভণ্ডরা দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চায়। হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। কি নামের আগাছার ফসল? এই ব্যাপারে যদি কোনো আলেম কুরআন হাদিসের কথা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, তাদের মুরিদ রাগিয়া তাদের পীরের কাছে বলে। বাবা পীর সাহেব কেবলা ব্রাহ্মণবাড়িয়ার কি নাম মাধবপুরের ইসলামী সম্মেলনে একজন হুজুর বলে গেছেন, পীরের সাথে মুরিদ মহিলার বেপর্দা চলা হারাম। পীরের জন্য মুরিদ মহিলাকে দেখা হারাম। তখন তো এই মহিলার মুখ বন্ধ করতে হবে। মুরিদানের মুখ বন্ধ করার জন্য বন্ড পীরেরা বলে, মৌলবীরা হারাম বলবেই, তারা শরীয়তপন্থী। নারী পুরুষ বেপর্দা চলা হারাম, এটা শরীয়তের বিধান। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, হালাল হইয়া যায়। আমরা যারা পীর মুরিদি করি, আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হারাম নয়। দেখেন ইত্রামি আর শয়তানির শেষ সীমানা কোথায়?
মারিফত আর শরীয়তের পার্থক্য দেখাইয়া সমাজের চোখে ধুলাফারা দিয়া এর মনের ক্ষেতের জঘন্যতম আগাছা পরিষ্কার করবে দূরের কথা, যারা পরিষ্কার করতে চায় তাদের পথেও বাধার সৃষ্টি করতে চায়। নারী পুরুষ ব্যাপারটা চলা হারাম শরীয়তে, মারিফতে হারাম নয়। গান হারাম শরীয়তে, মারিফতে গান হারাম নয়। বাজনা হারাম শরীয়তে, মারিফতে বাজনা হারাম নয়। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা শরীয়তে হারাম। মারিফতে পুরুষের বাবাকে সেজদা করা হারাম নয়। মারিফতে পীরকে সেজদা করাও হারাম নয়, পীরের কবরকেও সেজদা করা হারাম নয়। যে মৌলবীরা হারাম হারাম বলবে, কারণ এত শরীয়তপন্থী, শরীয়তে হারাম হই। আমরা শরীয়তপন্থী নই, আমরা মারিফতপন্থী। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, কাজেই তাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম। দিল নিয়ে একটা বিভেদ সৃষ্টি করিয়া, এই জন্য এই বিভেদের শয়তানি যুক্তির জবাব দেওয়ার আগে আমি যুক্তির জবাবে একটা যুক্তি দিতে চাই। সেটা হলো, শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হইয়া যায়, তাইলে শরীয়তের বিধান মতে গোবর খাওয়া হারাম। যে মৌলবীদের জন্য, ওরা শরীয়তপন্থী। তোমরা ফিরের দল তো মারিফতপন্থী, তোমাদের জন্য তো গোবর খাওয়া হারাম না। ভাত না খাইয়া গোবর খা ফির। বলদের পেশাব পান করা শরীয়তে হারাম, যে মৌলবীদের জন্য হারাম, ওরা শরীয়তপন্থী। তোরা যারা মারিফতপন্থী, তোদের জন্য তো শরীয়তের হারাম হারাম থাকে না। তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। হলো যুক্তির জবাবে যুক্তি। এবার আসল জবাব। আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কে মিসকা শাওয়াদ, কে শাওয়াদ বেশরএ পীর। এর অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি পাওয়া যায়, তেমনি ভাবে কষ্ট করে শরীয়তের বিধান পালন করলেই মারিফত হাসিল করা যায়। শরীয়তের মধ্যে মেহনত করলে মারিফত হাসিল হয়। শরীয়তের মেহনত করে শরীয়তের বিধান পালন করে। শরীয়তের বিধান পালনে কিছুটা কষ্ট আছে, এই কষ্ট স্বীকার করলে তার মারিফত হাসিল। বন্ড পীরেরা বুঝাতে চায় শরীয়ত বড় কঠিন জিনিস, গানের মতো হারাম কাজ করা যাবে না, বাজনার মতো হারাম কাজ করা যাবে না, বেপরদার মতো হারাম চাল চলন চলা যাবে না, গায়রুল্লাহকে সেজদা করার মতো কুফুরি কাজ করা যাবে না। এগুলি শরীয়তের বিধান, শরীয়তটা কঠিন। মারিফতের বিধানে এই হারামগুলি হারাম থাকে না, সুতরাং মারিফতটা হইল সহজ। শয়তানে উল্টা বুঝাইছে, শরীয়তের তুলনায় মারিফত শতগুণ বেশি কঠিন। বন্ডরা বুঝায় শরীয়ত কঠিন, মারিফত সহজ। বাস্তবে শরীয়ত সহজ, মারিফত শতগুণ বেশি কঠিন। শরীয়তে কি কয়, বাস্তবে শরীয়ত কঠিন না মারিফত কঠিন? দু একটা উদাহরণ বুঝলে আপনারা বুঝবেন শরীয়ত কঠিন না মারিফত কঠিন। শরীয়তের বিধান বলে 4 ফরজ আদায় করে উযু করলে উযু হয়ে যায়, সেই উযুর দ্বারা নামাজ পড়া যায়। এ শরীয়তের বিধান। 4 ফরজ আদায় করে উযু করলে শরীর পবিত্র হয়ে যায়। এই পবিত্র দেহদারি নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে, নামাজ শুদ্ধ হবে।
যে শরীয়তের বিধান। মারিফতের বিধান হইল বাহ্যিক শরীর শুধু পবিত্র করলে তোমার আসল পবিত্রতা হাসিল হবে না। উযুর দ্বারা শরীর পবিত্র করো, সাথে সাথে উযু শেষ হওয়ার আগে আগে তওবার দ্বারা মনকে গুনাহ থেকে পবিত্র করো, তখন তোমার উযু শুদ্ধ হইল। শরীয়তে শুধু শরীর পবিত্র করলেই উযু শুদ্ধ হয়, মারিফতে অন্তর পবিত্র না করা পর্যন্ত উযুও শুদ্ধ হয় না, নামাজও শুদ্ধ হয় না। এই কারণে উযু শেষ করার পরে শরীয়তের বিধানে যে দোয়াটা আছে, দোয়াটা হইল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হইল, হে আল্লাহ, আমি যে উযুটা করলাম এর মাধ্যমে আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে না। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারীর তওবার দ্বারা সে গুনাহমুক্ত হয়ে যায়। গুনাহমুক্তির দোয়া উযুর পরে কেন? মারিফতের উযু হাসিল করার জন্য। বুঝতে পারলেন? উযুর পরে গুনাহমুক্তির দোয়া কেন? উযুর পরে গুনাহমুক্তির দোয়া এই কথা শিক্ষা দেওয়ার জন্য। তুমি 4 ফরজ আদায় করছো, শরীয়তি উযু হইছে, তোমার শরীর পবিত্র হইছে, এখনো মন পবিত্র হইছে না। উযু শেষ করার আগে আগে তোমার মন পবিত্র করো, তাহলে তোমার আত্মা পবিত্র হবে। এই পবিত্র উযুর দ্বারা তোমার নামাজ হবে পবিত্র। বলেন, 4 ফরজ আদায় কইরা শরীর পবিত্র করা কঠিন, না সকল গুনাহ থেকে তওবা কইরা আত্মা পবিত্র করা কঠিন? তাহলে শরীয়ত আর মারিফতের মধ্যে কঠিন কোনটা, সহজ কোনটা? শরীয়ত সহজ, মারিফত 1000 গুণে বেশি কঠিন। শরীয়ত সহজ, মারিফত 1000 গুণে বেশি কঠিন। এরপরে আসেন নামাজে। শরীয়তের বিধান মতে নামাজের 13 ফরজ আদায় করলে, নামাজের 15টা ওয়াজিব আদায় করলে, নামাজের 28টা সুন্নত আদায় করলে শরীয়তের বিধান মতো নামাজ হয়ে গেল। শরীয়তের বিধান মতো নামাজ হয়ে গেল। মারিফতে বলে তোমার নামাজের খুলস সংশোধন হইল, নামাজের আত্মা সংশোধন হইল না। এ মর্মে আল্লাহ কোরআনে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আধ্যাত্মিক নামাজ সংশোধন কখন হয়? যখন নামাজি নামাজ শুরু করার থেকে নিয়ে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারে, তখন তার আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হয়। আপনারা যারা যারা নামাজ পড়েন, আমার একটু দয়া করে বলবেন। কেউ যদি বলতে আবার লজ্জাবোধ করেন, এই জন্য আমি আমারটা আগে বলি। আমার অবস্থা হইল, নামাজ শুরু করা মাত্রই আমার মনে সংসারের 1000 কথা স্মরণ হতে থাকে, সালাম ফিরাবার আগ পর্যন্ত স্মরণ হতেই থাকে। এর কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানে তার একদল স্পেশাল বাহিনী নামাজিদের কাছে পাঠিয়ে দেয়, যেন সে আল্লাহর ধ্যানে নামাজ পড়তে না পারে, সংসারের ধ্যানে মগ্ন থেকে যেন নামাজটা শেষ করতে পারে। এই নামাজের সুফল থেকে নামাজিকে বঞ্চিত করার জন্য শয়তানের স্পেশাল বাহিনী নামাজিদের কাছে পাঠিয়ে দেয়। ওরা নামাজিদের অন্তরে জাগ্রত করে দিতে থাকে, বলতে থাকে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো, দোকানের কথা স্মরণ করো, ক্ষেতের কথা স্মরণ করো, বিদেশ যাওয়ার কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো, ধন সম্পদের কথা স্মরণ করো, বলতে থাকে। আর নামাজি সংসারের 1000 কথা স্মরণ করতে থাকে। 13 ফরজ আদায় করছে ঠিক মতো, 15 ওয়াজিব আদায় করছে ঠিক মতো, 28 সুন্নত আদায় করছে ঠিক মতো। শরীয়ত বলে নামাজ হয়ে গেছে, মারিফত বলে হইছে না। মারিফত বলে হইছে না। মারিফতের বিধান মতো নামাজ হইব কোন সময়? নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর ধ্যান ছাড়া আর কোনো কিছুর ধ্যানে তুমি না যাও, মারিফত বলে নামাজ তোমার হইছে। বুঝে থাকতে বলেন, শরীয়তি নামাজ কঠিন না মারিফতি নামাজ কঠিন?
এ যদি নমাজের ওই দাঁড়ে না মারিফতের দোয়াই দিয়া মারিফতি নমাজ তার কপাল জুটব নাকি কোনো দিন? সুতরাং মারিফতের দোহাই দিয়া যারা বলে শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, এগুলি পীরা কি নয়, ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এরপরে শরীয়তের বিধান হলো, কেউ যদি আপনাকে কোনো আঘাত করে, আপনার ধন সম্পদের কোনো ক্ষতি করে, আপনি তার কাছ থেকে সমপরিমাণ ক্ষতিপূরণ আদায় করার অধিকার রাখেন। কেউ যদি আপনার কোনো ক্ষতি করে, তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকার রাখেন। শরীয়তের বিধান হলো, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি বিচারের মাধ্যমে সেই সমপরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারেন। সমপরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারেন, যে শরীয়তের বিধান। মারিফতে কি কয় জানেন? বন্ডরাই মারিফতের দোহাই দিয়া যেহেতু সর্বসাধারণ মুসলমানদেরকে হারাম কাজে লিপ্ত করে রাখতে চায়, এই জন্য বিষয়গুলি একটু খুলাসা করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মারিফত বলে কি বলে বোঝার জন্য একটা ঘটনা শুনি। একবার কুখ্যাত এক মুনাফিক নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। বলেছিল নবীর বিবি আয়েশার চরিত্র ভালো নয়। আপনারা কি মনে করেন, নবীর বিবি আয়েশার চরিত্র ভালো নয় মনে করলে ঈমান থাকবে? ঈমান থাকবে। কুখ্যাত মুনাফিক নবীর বিবি আয়েশার বিরুদ্ধে এই অপবাদ দিল, নবীর বিবির আয়েশার চরিত্র ভালো নয়। আর এই মিথ্যা অপবাদ প্রমাণ করার জন্য কিছু আলামত পেশ করেছিল। আলামত 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 কেমনে বুঝাই আমরা? আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, রোদ উঠার আলামত না বৃষ্টি নামার আলামত? নাও তো নামতে পারে। কি বলেন? আকাশ মেঘ আসলেই বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে, না নামতেও পারে নাও নামতে পারে। আলামতের মধ্যে সম্ভাবনা উভয় দিকেরই থাকে। নবীর বিবি আয়েশাকে চরিত্রহীনতার অপবাদ দিয়া এমন একটা আলামত পেশ করলো, ইয়া আলামতের দ্বারা চরিত্রহীনতা প্রমাণ হইতেও পারে নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। এই যে হইতে পারে একটা সম্ভাবনা, এই সম্ভাবনার ভিত্তিতে দুই একজন নির্ভেজাল মুসলমানও এই অপবাদ রটানোতে অংশগ্রহণ করেছে। মুনাফিকের কথায় কথায় এক দুজন মুসলমান নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে সন্দিহান হয়ে পড়েছিলেন। এর মধ্যে একজন মুসলমানের নাম ছিল মিস্তাহ। একজন মুসলমানের নাম ছিল মিস্তাহ। মিস্তাহ হযরত আয়েশার সম্পর্কে আত্মীয় হতেন। এমন গরিব ছিলেন, আয়েশার বাবার নাম চিনেন আপনারা কেউ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হযরত আবু বকর সিদ্দিকে দান খয়রাত করতেন, এর দ্বারা মিস্তার সংসার চলত। বলেন, মিস্তা নামের সরল মুসলমান যে মুনাফিকের অপপ্রচারণে শরীক হয়ে গেলেন, কার অবদানে সংসার চলত? আয়েশার বাবার। আয়েশার বাবার অবদানে সংসার চলত। যখন এই মিস্তা মুনাফিকের পক্ষে আয়েশার বিরুদ্ধে মাঠে নেমে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তাকে দান খয়রাত করা বন্ধ করে দিলেন। দান খয়রাত করা বন্ধ করে দিলেন। বলেন তো, আপনার উপর কি ফরজ আপনার কোনো আত্মীয়কে তার সংসার চালাবার উপযোগী দান খয়রাত করা, না দয়া? আবু বকর দয়া বন্ধ করে দিলেন। আমি একজনকে অনেকদিন দয়া করেছি, আর করব না, এটা কি শরীয়তে অনুমতি নাই? অনুমতি নাই? আমি রেগুলার একজনকে প্রত্যেক দিন বাজার খরচের পয়সা দিতাম, আমার সাথে বেয়াদবি করছে, আমি আর দেব না, এই অধিকার আমার আছে শরীয়তে। তাই শরীয়তের বিধানে অধিকার আছে মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তার সংসার চলার জন্য যে দান করতেন, দান বন্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, মিস্তা তোমার সাথে অপরাধ করেছে, এই জন্য মিস্তার উপর তোমার দান দয়া বন্ধ করে দিয়েছ।
তুমি কি জীবনে কোনোদিনও আল্লাহর দরবারে অপরাধ করো নি? আল্লাহ যদি তোমার প্রতি আল্লাহর দয়া বন্ধ করে দেয়, তোমার দশাটা কি হবে? কাজেই আল্লাহর দয়া যদি পেতে চাও, তাহলে আল্লাহর কাছে তুমি ক্ষমার ভিখারি হইয়াই থাকতে হবে। ঠিক তেমনিভাবে তুমি যদি আল্লাহর কাছে তোমার অপরাধগুলির প্রতিশোধ না চেয়ে তুমি যদি আল্লাহর দান জারি থাকুক এটাই যদি চাও, তোমার কাছে যে অপরাধ করেছে তুমিও তার প্রতি দয়া দান খয়রাত বন্ধ না করে আর এই দান খয়রাত জারি রাখো, তাকে মাফ করে দাও। সোজা কথায় তুমি যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তোমার সাথে যে অপরাধ করেছে তারেও তুমি মাফ করে দাও। এটা শরীয়তের বিধান না মারিফতের? শরীয়তের বিধান কয় আমি প্রতিশোধ নিতে পারি। আল্লাহ বলেন প্রতিশোধ নিতে যাইও না, নিতে পারো শরীয়তের বিধান, মাফ করে দেওয়া মারিফতের বিধান। প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান, মাফ করে দেওয়া মারিফতের বিধান। উদাহরণ বুঝে থাকলে বলুন, শরীয়ত কঠিন না মারিফত কঠিন? বন্ড দলে কি কর, নমাজ পড়া শরীয়তে ফরজ, মারিফত হাসিল হইলে নমাজ ফরজ থাকে না। গাঞ্জা খাওয়া শরীয়তে হারাম, মারিফত হাসিল হইলে গাঞ্জা খাওয়া হারাম থাকে না। বেপরদা চলা শরীয়তে হারাম, মারিফত হাসিল হইলে বেপরদা চলা হারাম থাকে না। গান বাজনা শোনা শরীয়তে হারাম, মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না। সেটা মারিফতকে শরীয়ত থেকে কঠিন করলো না মারিফতকে শরীয়ত থেকে 1000 গুণে বেশি সহজ করে দিল? যে সত্যিকারের মারিফত নয়, এটাই মারিফতের নামে ভণ্ডামি আর শয়তানি। সুতরাং মারিফতের দোহাই দিয়া যারা এমন সব অনুষ্ঠান করে, যেসব অনুষ্ঠানে শত শত রকমের হারাম কাজ হয়, যে সমস্ত অনুষ্ঠানে গান হয়, বাজনা হয়, বেপরদা চলে, বিদাত করে, বাবার কাছে দোয়া করে, বাবার কাছে সন্তান চায়, বাবার নামে মান্নত করে, গরু ছাগল মহিষ মহিষ এইগুলি বাবার নামে মান্নত করিয়া ওই উরুসনিয়া জবাই করিয়া বন্ড বেনমাজি বেপরদাদের খাওয়ায়, সবগুলি হারাম, সবগুলি হারাম। নাম দিয়েছে মহাপবিত্র উরুস মুবারক। এতগুলি হারাম কাজের আস্তানার নাম বলে মহাপবিত্র উরুস মুবারক, শুধু সাধারণ মুসলমানের চোখে দুলা পরা দেওয়ার জন্য। বিষয়টা বোঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি। আমার মনে হয় মাধবপুর বাজারের পশ্চিম এলাকার মানুষের উদাহরণটা বুঝবো সহজে। সেটা হইল, যখন বর্ষার পানি আসে তখন মানুষে বিভিন্নভাবে মাছ শিকার করে। কেউ জাল দিয়া শিকার করে, কেউ বড়শি দিয়া শিকার করে। বড়শি দিয়া মাছ শিকারের পদ্ধতি আপনারা জানেন? কেউ বড়শি কাটাওয়ালা বড়শি এমনিই মাছের মুখের সামনে দেয় না মজার আদার দিয়া ডাক্কা দেয়? কেন? মাছে যেন কাঁটাটা না দেখিয়া শুধু আদার দেখিয়া গিল্লা দেয়। যেমন ভাবে মাছকে এই প্রাণঘাতী কাটাওয়ালা বড়শি দেখতে দেওয়া হয় না, মজার আদার দিয়া ডাক্কা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে জনসাধারণ মুসলমানকে ইমান বিধ্বংসী কুফুর শিরিক বিদাত হারাম কাজের আস্তানা উরুসকে, এগুলি যে হারাম এদিকে যেন জনসাধারণের দৃষ্টি না যায়। মহা আর পবিত্র আর মুবারক শব্দ দেখিয়া জনসাধারণ যেন এই হারাম উরুসকে হারাম মনে না করে, এই জন্য মহা আর পবিত্র আর মুবারক শব্দের আদার দিয়া ইমান বিধ্বংসী এই হারাম উরুসের হারামকে ঢেকে রাখা হয়। এইগুলি মারিফতের কাজ নয়, এগুলি ভণ্ডামি আর শয়তানি কাজ। আমার কথাগুলি বুঝে থাকে বলুন। এইরকম ভণ্ডামি যারা করে, দুনিয়াকে 3 পদ্ধতির কোন পদ্ধতি যারা উপভোগ করে, এরা মারিফত হাসিল হইছে না মনের ক্ষেতের মধ্যে আগাছা কুস্বভাবের আগাছা জন্মে আছে। এই কুস্বভাবের আগাছা পরিষ্কার করতে হলে বন্ড পীরের কাছে নয়, খাঁটি পীরের কাছে মুরিদ হতে হয়। বন্ড পীরের কাছে মুরিদ হইলে কি পরিমাণ পবিত্র হবে আপনার মনের ক্ষেত। এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন আপনার গায়ের জামার মধ্যে গোবর লাগছে, গোবর জামা ফাঁক রইছে না ফাঁক হইছে? এই জামা ফালাই দেওয়ান লাগবো না দইয়া পরিষ্কার করলেই ফাঁক হইব? এই কারণে বেড়ায় বলদের ফেসাব দিয়া দইয়া গোবর সাফ করে লাইছে। গায়ের জামার মধ্যে গোবর লাগলে
বলদের পেশাব দিয়া দইলে যেমন ভাবে নাফাক আরো ছড়ায়, ঠিক তেমনি ভাবে মনের ক্ষেতের মধ্যে কুস্বভাবের আগাছার জন্ম হইলে, কুরুচ্চা বন্ডফিরের কাছে মুরিদ হইলে এটার অন্তরের নাফাক আরো ছড়ায়। বন্ডফিরের কাছে মুরিদ হইল না, পেশাব দিয়া গোবর দইল। বন্ডফিরের কাছে মুরিদ হইল মানে কি দিয়া কি দইল? এই রকমের বুদ্ধিমানের কাজ করতে যাবেন না। সত্যই যদি পুরাপুরিভাবে শরীয়তের বিধান পালন করতে চান, সত্যই যদি আল্লাহর মারিফত হাসিল করতে চান, লাথি মেরে বন্ডপীরদের মুরিদ হওয়াকে তালাক দিয়া দিন। 3টা খাঁটি পীরের কাছে মুরিদ হইয়া মনের এই কুস্বভাবের আগাছা পরিষ্কার করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।